আমরা তো বড় ভাইরে ভাই, সবচেয়ে বড় রাজনৈতিক দল। এনসিপি হলো আমাদের ছেলে নাতিদের বয়সী। আপনারা যদি দলের প্রতি অনুরক্ত থাকেন, আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, ইনশাআল্লাহ বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে। কোনো সংকট আমি দেখছি না। প্রত্যেক রাজনৈতিক দলের প্রতি আমার শুভকামনা রইল। কোনো রাজনৈতিক দলের প্রতি বিএনপির বিদ্বেষ নেই। আমরা তো বড় ভাইরে ভাই, সবচেয়ে বড় রাজনৈতিক দল। এনসিপি হলো আমাদের ছেলে নাতিদের বয়সী। কারো বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। তাদের সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ আমি কামনা করি এবং নির্বাচন ফেব্রুয়ারিতে যেদিন বিএনপি প্রস্তুত আছে, জনগণও প্রস্তুত আছে, তারাও সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং সকল রাজনৈতিক দল যারা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে তারা সবাই আমাদের বন্ধু, তাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। তো যাই হোক, আশা করব এখন বর্তমান সিচুয়েশন অনুযায়ী আমাদের প্রধান উপদেষ্টা জনাব প্রফেসর মোহাম্মদ ইউনূস দেশগত বিখ্যাত, জগৎ বিখ্যাত ব্যক্তি, ভালো মানুষ। তার প্রথমে ইচ্ছা ছিল না, এখন তিনি নির্বাচন দিতে চান। লন্ডনে আমাদের নেতার সাথে বৈঠক করেছেন, তারপরে তিনি ওপেন হয়েছেন, নির্বাচন দিতে চান। কিছু কিছু উপদেষ্টা আবার তাকে ভুল বুঝায়। আর ছাত্ররা তো আছে যে আমরা একটু সাবালক হইলে আমরা কমিটি করতে পারি না, কেন এটা করতে পারি না, এখনও তাদের রেজিস্ট্রেশনই হয় নাই, তো তোরা কীভাবে ক্ষমতায় যাবি রে ভাই, গিভ আস সাম টাইম। কিন্তু এখন যদি নিশ্চিন্ত থাকেন, আপনারা যদি দলের প্রতি অনুরক্ত থাকেন, আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, ইনশাআল্লাহ বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে এবং জিয়াউর রহমানের স্বপ্নকে স্বাধীন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য আমরা সর্বশক্তি নিয়োগ করব। আমরা আশা করেছিলাম যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি, যে গণতন্ত্রের জন্য শহীদ আবু সাঈদ জীবন দিয়েছে, এই তত্ত্বাবধায়ক সরকার এসে ইন্টারিম গভর্নমেন্ট এসে বোধহয় সাথে সাথে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করবে। কিন্তু তারা নির্বাচন দিতে খালি গড়িমসি করে। এক ধরনের দল আছে বাংলাদেশে, 35টা রাজনৈতিক দল, অনেকগুলার মানে হুন্ডা পার্টি, হাজব্যান্ড আর ওয়াইফ আছে, আর কেউ নেই। দুই একটা আছে সিএনজি পার্টি, 3 জন বসতে পারে, হাজব্যান্ড ওয়াইফ আর পোলা একটা আছে। এই 3 জনে মিলে তাদের দল। এরা এসে খালি ভাষণ দেয়, সংস্কারের কথা বলে, এটা বলে ওইটা বলে। এই সমাজ কমিটিতে আমি একজন নেতাকে জানি, আমাদের দল ভুক্ত আর কি, বিয়ে দিয়ে দেয়, সে তার ওয়াইফকে নিয়ে আসে, দলে আর কোনো লোক নাই। কিন্তু যাই হোক, এখন ভালো, তারা তো অন্তত সৎ পথে আছে। এরা নানা রকমের বুদ্ধি দেয়। এটা দেখা যারা উপদেষ্টা হয়েছে তারা কিছু কিছু মনে করেন উপদেষ্টা তো অনেক আরাম, ইলেকট্রিসিটি ফ্রি, সব কিছু ফ্রি, গাড়ি নিয়ে আসে, নিয়ে আসে, টাকা পয়সা বানাইতে চাইলে সেখানেও সুযোগ আছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ছাত্র 2টাকে বানাইছে, তাদের সম্বন্ধে এরা অনেক সংগ্রাম করেছে, কিন্তু তাদেরও দ্রুত তারা আত্মসমর্পণ করেছে দুর্নীতির কাছে। এরা তো আমাদের নাতির বয়সী। এই দলটা উঠুক, আমরা চাই এই দলটা, যেহেতু তারা তরুণ, আস্তে আস্তে প্র্যাকটিস করুক। ধীরে ধীরে একসময় তারা রাজনীতিতে বয়স হলে নাবালকত্ব কাটিয়ে সাবালকত্বে উপনীত হয়ে তারা আবার সরকার গঠন করতেও পারে এক সময়। আমাদের শুভকামনা থাকলো। এত আগে বিএনপির সিনিয়র নেতাদের গালাগালি করার কোনো দরকার নেই, লোক নাই।